5 তারিখে যদি জনগণ চাইতো রাষ্ট্রপতি থাকবে না, নিশ্চয়ই থাকতে পারতো না। কে মধ্যস্থতা করতো? সেনাবাহিনীর প্রধান। কতক্ষণ মধ্যস্থতা করতো? সেনাবাহিনী তো সারেন্ডারই করেছে। করে তখনকার দিনের প্রধানমন্ত্রীকে কিভাবে দেশের বাইরে পাঠিয়ে দিয়ে ড্যামেজ কন্ট্রোল করা যায়, দ্যাট ওয়াজ ডান বাই দি সেনাবাহিনী। আজকালকার দিনে সেনাবাহিনীর প্রধানের ওই দিনের ভূমিকাটা, টেলিভিশনটা কথা মনে পড়েন তো দেখি, তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন, আমরা অপেক্ষা করছি, ভাষণ হয় না, আরেকটু অপেক্ষা করছি, ভাষণ হয় না, 3টে বেজে গেছে, ভাষণ হয় না। এই সময় কি করেছেন তিনি? ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করেছেন। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তির আগে সেনানিবাসে আশ্রয় নিয়েছে। ছাত্র জনতা যদি বলতো যে না, আমরা রাষ্ট্রপতিকেও চাই না, তাহলে তিনি চলে যেতে বাধ্য হতেন, কোনো অপশন ছিল না। তখন কি একটা ভ্যাকুয়াম তৈরি হইতো না? কিছুই ভ্যাকুয়াম তৈরি হতো না। কিসের ভ্যাকুয়াম তৈরি হতো? পৃথিবীর ইতিহাসে এরকম গণ অভ্যুত্থান যে সমস্ত জায়গায় হয়েছে, সেই সমস্ত জায়গায় সরকার, রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান সবই পালিয়েছে। ফ্রান্সে হয়েছে এগুলো, এগুলা মিশরে হয়েছে, এগুলো দেখেছি তো আমরা, পৃথিবীর ইতিহাস আছে। কিন্তু সেটা যেহেতু করা হয় নাই, যে কারণেই করা হয় নাই, কারণ তখনকার দিনের সেনা প্রধান সকল রাজনৈতিক দলের প্রধানদেরকে ডেকে ফেলেছেন ভাষণ দেওয়ার আগেই। কিন্তু ফোন শুরু হয়ে গেছে, মির্জা ফখরুলকে খুঁজতেছেন, ডক্টর শফিককে খুঁজতেছেন, ডক্টর শফিকুর রহমানকে খুঁজতেছেন, সকলকে খুঁজতেছেন। হঠাৎ করে দেখা যাচ্ছে আমাদের আসিফ নজরুল সাহেব ওখান থেকে বসে কথা বলতেছেন। তার মানে কি, এই যে ভাষণটা দিচ্ছেন, একটু পরে দিবেন, একটু পরে দিবেন, একটু পরে দিবেন, ইন বিটুইন একটা কুকআপ হয়েছে এখানে।